নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি একটা মিষ্টির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার স্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ তৈরি করব হায়দ্রাবাদি ডাবল কা মিঠা, যাকে আমরা শাহী টুকরা হিসাবেও চিনি। তো এই ডাবল কা মিঠা বানাতে লাগছে হচ্ছে ব্রেড, আর লাগবে মিল্ক মেড। আমি একটু ইউজ করব, তাতে টেস্টটা খুব ভালো হয়। এই মিষ্টিটা হায়দ্রাবাদের ভীষণ ফেমাস একটা মিষ্টি। ওখানে থাকতে আর কি জেনেছিলাম। তো তারপর থেকেই বানানো। ভীষণ তাড়াতাড়ি হয়, আর ভীষণ টেস্টি একটা মিষ্টি। যে কোনো অনুষ্ঠানে এটা ওরা খুব ব্যবহার করতো। আচ্ছা, আর কি কি লাগছে একটু দেখে নিই। লাগছে হচ্ছে চিনি আর কিছু ড্রাই ফ্রুটস। এখানে ঘরে যা ছিল আমি সেটাই দিচ্ছি। একটু কাজু নিয়েছি, একটু আলমন্ড নিয়েছি, আর লাগবে হচ্ছে এলাচ, আর দুধ লাগবে। দুধে এলাচটা দিয়ে দুধটা জ্বালাবো। ব্রেডটাকে আমি দুরকম ভাবেই দেখাচ্ছি। স্লাইসগুলো একটু কেটে নিচ্ছি, মানে স্লাইসের ধারগুলো কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে ধারটা না কেটেও দিতে পারেন। আমি এই যে দুটো স্লাইসের ধার কেটেছি, আরগুলো এই যে সাইডগুলো কাটিনি, কারণ আমি না এই সাইডটা কেটেই আর কি বানাতে বেশি পছন্দ করি। তাতে বাড়ির সবাই খায়ও সেই রকম ভাবে, সেই জন্যই ওইটাতেই আমি অভ্যস্ত। যাই হোক, দুটোই দেখালাম, আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি ব্রাউন ব্রেড। আপনারা চাইলে সাদা ব্রেডও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্লাইসগুলো আমি এখানে এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কোয়ার হিসেবেও কাটতে পারেন, সার্কেল করেও কাটতে পারেন, যেমন আপনাদের ইচ্ছা এটা তেমন করবেন। এটা ট্রায়াঙ্গেল আর স্কোয়ারটাই বেশি আর কি হয়। তো এই যে প্যানে আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি, আর অন্য আর একটা ফ্রাইং প্যানে পুরোটা আমি এটা ঘিয়ে ভাজছি। ঘিয়ে ব্রেডগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই যে আমি অল্প অল্প করে ঘি দিয়েছি, আর অল্প অল্প করে ভাজছি, মানে একসাথে বেশি দিইনি। আমি আমার সুবিধা মতো করছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। নিজে খুব তাড়াতাড়ি হয় আর ভীষণ সুন্দর হয়। প্রতিটা ব্রেড এত ক্রিস্পি হয়েছে। ঘিয়ে ভাজলে ওর একটা ফ্লেভার ওর মধ্যে ঢুকে যায়, আর এমনিতে ক্রিস্পি ভাবটা থাকে। ভীষণ ভালো, আমি প্রায়ই করি এটা। তো আজ যখন বানাচ্ছিলাম ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। দুধটা আমি এখানে নিয়েছি প্রায় 1 কিলো দুধ, প্রায় না মানে 1 কিলো দুধই আমি এখানে নিয়েছি। এটাকে কমিয়ে পুরো 500 দুধে বানাতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা আরো বাড়বে। যতটা মানে দুধটা খিরখির হবে তত সুন্দর হবে। এই যে একটুখানি দুধ তুলে নিচ্ছি আমি একটা ছোট্ট বাটিতে। এখানে আমি স্যাফরন, খুব অল্প পরিমাণে স্যাফরন দেব, কারণ স্যাফরনের ওই স্যাফরনগুলো মুখে পড়লে না আমার বাচ্চাগুলো আবার পছন্দ করে না খেতে। তো সেই জন্য খুব অল্প একটু দেব, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে নিয়েছি একটু ড্রাই ফ্রুটস, আলমন্ড ছিল, আলমন্ড কুচি করে দিয়ে নিয়েছি। এর মধ্যে না একটু পিস্তাটা দিলে ভালো হয়, কিন্তু পিস্তাটা এই মুহূর্তে আমার বাড়িতে শেষ হয়ে গেছে। তো যা আছে তাই দিয়েই বানালাম। এবার দিয়েছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। তো আমি একটা দিয়েছি, তারপরে যদি আরেকটু লাগে, মানে মিল্ক মেডটা দিলে তো এমনি মিষ্টি হবে, তারপরে যদি লাগে আমি তখন দেখবো। যে মিল্ক মেডটা অ্যাড করছি। মিল্ক মেডটা দিলে না অনেকটা ভালো হয়, আমার তাই মনে হয়, টেস্টটা কিন্তু অনেকটা বাড়ে। তো আমি পায়েস বা এই টাইপের মিষ্টি বানালে একটুখানি মিল্ক মেড দিই, আমার বেশ ভালো লাগে। তো এই যে এটা দিয়ে বেশিক্ষণ আর নাড়াবো না। দেখুন দুধটা অনেকটা কমে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর পুরো খিরখির হয়ে গেছে দুধটা। দুধ যত খিরখির হবে এই মিষ্টিটা তত বেশি টেস্টি হবে। আর দুধটা একটু রাখবো, কারণ ব্রেড কিন্তু সবটা দুধ একদম শুষে নেবে শেষ পর্যন্ত, আর কিচ্ছু থাকবে না। তো এই যে স্যাফরনটা দিয়ে দিয়েছি আমি। আর যখন এটা ঠান্ডা করে এটাকে সার্ভ করবেন, যখন এটাকে ঠান্ডা করবেন দেখবেন ব্রেড সবটা দুধই টেনে নিয়েছে, মানে একটুও আর নেই, দুধ থাকবে না। সেই জন্য আমি একটু বেশি করেই দুধ রেখেছি, একদম খিরখির করে ফেলেনি, একটু লিকুইডিশ রেখেছি। আর এখানে আমার ব্রেডগুলো অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছিল। এটা আমি আলাদা করে একটা বোলে
সার্ভ করে নিচ্ছি। যেহেতু অনেকটা পরিমাণ ব্রেডও হয়ে গেছিলো, দুধটাও অনেকটা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর একটা বাটিতেও নিয়ে নিচ্ছি। আর এগুলো না একটু হালকা করে রাখলেই ভালো হয়, তাহলে ওঠানোর সময় ভেঙে যাবে না। যদি খুব গায়ে গায়ে সবগুলো যদি আমি একটা বাটিতেই দিতাম, তাহলে যখন আমি উঠিয়ে সার্ভ করতাম তখন পুরো ভেঙে যেত। আর এই যে যেটুকু দুধ ছিল দুটোতে মিলিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে একদম রুম টেম্পারেচার করে রাখবো। আর গার্নিশিং এর জন্য অল্প একটু আলমন্ড আর কাজু দিয়ে দিচ্ছি। ডাবল কা মিঠা ইজ রেডি টু সার্ভ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন।